ওটা সায়ন না? সায়ন, এই সায়ন। আরে বৌদি যে, দাঁড়াও আমি আসছি। তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আমি তো দাসপাড়াতে বাড়ি ভাড়া নিয়ে আছি। তুমি আমার পাশের পাড়াতে বাড়ি ভাড়া নিয়েছো, আর এই বৌদির বাড়িতে একবার যাওয়ার তোমার সময় হলো না? আরে আমি জানতাম তোমরা আরামবাগে আছো, কিন্তু কোন গ্রামে আছো সেটা তো জানতাম না। তা তোমার তারকেশ্বরের জায়গা জমি বিক্রি করে যে কলকাতায় গেলে ব্যবসা করতে, সেটার কি হলো? আর বলো না বৌদি, আমার পার্টনার আমাকে ধোঁকা দিয়ে সব নিজের নামে লিখে নিয়েছে। অভাবের সংসারে চুমকিও আমাকে ছেড়ে চলে গেছে। মাস দুয়েক হলো মাকে নিয়ে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে আছি। তা তুমি কোথায় গিয়েছিলে? কোথায় আবার, বাজার করতে? কেন, দাদা বাজার করে না? তার কি আর বাজার করার সময় আছে নাকি? সে তো তার ডিউটি নিয়ে ব্যস্ত থাকে। তা সায়ন ভাই, একবার এসো না আমাদের বাড়িতে। তুমি বলেছ আমি যাব না, এটা হতে পারে? যাব, খুব তাড়াতাড়ি যাব। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? ওই যে সামনে যে মোড়টা দেখছো, ওই মোড়টা থেকে একটু ঘুরে গিয়ে সামনে দোতলা বাড়িটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। জানো শ্রমিক, আজ না বাজার থেকে ফেরার সময় সায়ন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। সায়ন? কে সায়ন? আরে তুমি ভুলে গেলে তোমার গ্রামের বন্ধুকে? ওই আমরা যখন তারকেশ্বরে থাকতাম, আমাদের সামনের বাড়িটা গ্যাদার ছিল। ও তো কলকাতায় থাকে, এখানে কি করছে? আরে ওই যে ব্যবসা করতে গিয়েছিল, ওর পার্টনার ওকে ধোকা দিয়েছে, দিয়ে সব ব্যবসা নিজের নামে করে নিয়েছে। এখন আমাদের এই পাশের পাড়াতেই তো ভাড়া থাকে। এই শোনো না, ওকে না আমাদের বাড়িতে আসতে বলেছে। সে তো খুব ভালো কথা। ও আসলে নিজের হাতে রান্না করে খাইয়ে তারপরে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, তাই করব। আর তুমি এখন খাবে তো? না, খাবো না, তুমি খেয়ে নাও, আমি খেয়ে এসছি। আমি অনেক আগেই খেয়ে নিয়েছি, তোমার তো আসার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না, তা এখন আমি আগেই খেয়ে নিই। এটা তুমি খুব ভালো করেছো, আমার জন্য অপেক্ষা না করে। তুমি ওদিকে সরো তো, শুয়ে পড়ি। মল্লিকা, বিরক্ত করো না, আমি খুব ক্লান্ত। তুমি তো প্রতিদিনই ক্লান্ত থাকো, ডিউটি থেকে আসো আর চুপচাপ শুয়ে পড়ো। আমারও তো একটা শরীর, আমারও চাহিদা আছে, সেটা তুমি কবে বুঝবে গো? আচ্ছা বাবা, কাল দেখছি। কাল কাল করেই যাও শুধুমাত্র। তাহলে এতদিন পরে বৌদির কথা মনে পড়লো?
ভেতরে আসো। বলো বৌদি, কেমন আছো? ভালো থাকলেই বা কে দেখে, আর খারাপ থাকলেই বা কে দেখছে। কেন বৌদি এমন করে বলছো কেন? বাদ দাও, তুমি বসো, আমি একটু চা করে নিয়ে আসি। না বৌদি, আর চা করতে হবে না এখন। না, মিষ্টি তো খাওয়াতে পারবো না, একটু না হয় মিষ্টি করে চা খাওয়াই, যদি ঠাকুরপুর মুখ থেকে একটু মিষ্টি মিষ্টি কথা শোনা যায়। তুমি বসো, আমি 2 মিনিটে আসছি। ইমা, ছি ছি ছি, কি হয়ে গেল? প্লিজ কিছু মনে করো না। আর কিছু হবে না বৌদি, আমি বাড়িতে গিয়ে ধুয়ে নেব। তোমাকে কষ্ট করে ধুতে হবে না, তুমি আমাকে জামাটা ছেড়ে দাও, আমি ওয়াশিং মেশিনে ধুয়ে দিচ্ছি, 8 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর দেখো, আলমারিতে তোমার দাদার একটা টি শার্ট নিয়ে ওখান থেকে পরে নাও। না না বৌদি, আমি তোমার সামনে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে ঘুরে আছি, তুমি জামাটা পাল্টে নাও। আচ্ছা ঠিক আছে। এটা তুমি কি করছো বৌদি? তুমি ভুল করছো। আমি একদম কোনো কিছু ভুল করছি না, আমি যা করছি ঠিক করছি। প্লিজ বৌদি, আমাকে ছেড়ে দাও, আমি নিজেকে আটকাতে পারছি না। কে বলেছে তুমি আটকে রাখতে? তুমি যে চাইছো বৌদি, আমি সেটা কোনোদিনই করতে পারবো না। আমি বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি মারতে পারবো না। তাই বুঝি? তাহলে তুমিও শুনে রাখো, তুমি যদি আমার এই দেহের জেলা না মেটাও, আমি তোমার বন্ধুকে ছেড়ে চলে যাব। আমি আর এই যৌবন জেলা সহ্য করতে পারছি না। তুমি এটা করো না বৌদি। তাহলে তুমি আমার কথা মেনে নিয়ে আমার এই যৌবন জ্বালা মিটিয়ে দাও। হ্যাঁ বলো। বলছি যে আমার ফিরতে লেট হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। এটা আবার নতুন কথা কি? রাখো। হ্যালো সায়ন, বলছি কি একবার আমার বাড়িতে চলে এসো না। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আসতেই হবে। 10 মিনিটের মধ্যে চলে এসো, আমি ফোন রাখছি। একটা কাজ করি, সায়ন আসতে আসতে না আমি শাড়িটা পাল্টে আসি। রাজুবাবু, খবরটা পাকা আছে তো? হ্যাঁ স্যার, কবি তো বললো
এই রাস্তা দিয়ে মাল পাচার হবে। আপনি একটু দেখুন, আমি 10 মিনিটের জন্য বাড়িতে কাজ। বউকে না দেখে থাকতে পারছেন না বুঝি? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। বৌদি, আজ না তোমায় একদম ফাটাফাটি লাগছে। যাক, তাহলে তোমার নজর পড়েছে। তোমার বন্ধুর তো সময় নেই আমার দিকে নজর দেওয়ার। তোমাকে একটা সত্যি কথা বলবো সায়ন? হ্যাঁ বলো। জানো, তুমি আমার জীবনে আসার আগে না আমার বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে গেছিল। তুমি আমার জীবনে আসার পর আমি নতুন করে আমার বেঁচে থাকার ইচ্ছেটাকে ফিরে পেয়েছি। তুমি রোজ একবার করে আমার কাছে এসো না। হ্যালো, কে বলছেন? শ্রমিক, আমি সায়ান বলছি। হ্যাঁ শান বল। তোর বৌদি বলছিল ব্যবসায় লস খেয়ে আরামাগে আছিস। আরে, বৌদির কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সাথে বৌদির আবার কখন কথা হলো? আর আমি তো কলকাতাতে আছি, আর আমার ব্যবসা ঠিকঠাক চলছে। আমি কি তাহলে ভুল শুনলাম? হয়তো হবে। শোন, যে কারণে তোকে ফোন করলাম, সামনের বৈশাখে আমার বিয়ে, তোকে কিন্তু আসতেই হবে। তুই না আসলে কিন্তু আমি বিয়ের পিড়িতে বসবো না। আরে আমি আসবো না সেটা হয়? আমার বন্ধুর বিয়ে বলে কথা, আমি তো আসবোই। আরে আমি 2 দিন আগে আসবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, আমি রাখছি। সায়ন, তুমি আমাকে আদরে পাগল করে দাও। সায়ন বলল ও কলকাতায়, তাহলে ঘরে কে? প্লিজ সায়ন, আমাকে আরো আদর করো প্লিজ। সায়ন, আমাকে আরো আদর। ডাক্তারবাবু, আপনি তো সবই শুনলেন, কি বুঝলেন? আপনার কথা শুনে যা বুঝলাম, আপনার স্ত্রী হ্যালুসিনেশন রোগে ভুগছে। এই রোগের অর্থই হলো মানুষ যখন দীর্ঘ সময় ধরে একা কাটায়, সে তখন একটা নিজের কল্পনার জগৎ তৈরি করে ফেলে, আর সেই কল্পনার জগতে নিজের প্রিয় মানুষটির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় ধরে। ডাক্তারবাবু, এই সমস্যার সমাধান? আপনি আপনার স্ত্রীকে সময় দিন, আপনার ভালোবাসা দিয়ে ওই প্রিয় মানুষটির অভাব পূরণ করুন। ইন দ্য মিন টাইম আমি কিছু ওষুধ লিখেছি, এইটা সময় মতো খাওয়াবেন, দেখবেন যে আপনার স্ত্রী আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমি তাহলে আছি। নমস্কার।